أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفي أموالهم حق للسائل والمحروم وقال الله سبحانه وتعالى في موضع آخر ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য কিছু সংখ্যক বান্দাদেরকে অত্র এলাকা থেকে নির্বাচন করে যাচাই করে মসজিদে আসার কিছু দিনই কথাবার্তা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাকাত ইসলামের গুরুত্বপূর্ণ 5টি স্তম্ভের মধ্য থেকে একটি স্তম্ভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইতি ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5টি গুরুত্বপূর্ণ ভিত্তির কথা বলছেন। বুনিয়াল ইসলামু আলা 5, ইসলামের ভিত্তি রাখা হয়েছে, ভিত্তি প্রস্তুত করা হয়েছে 5টি জিনিসের উপরে। কয়টি? 5টি। এর মধ্যে থেকে 3য় নম্বর বিষয় হচ্ছিল গিয়ে যাকাত। প্রথমটা হচ্ছিল গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদ, তাওহীদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দেওয়া। 2য় নম্বরে হচ্ছিল গিয়ে নামাজ কায়েম করা। 3য় নম্বর বিধান হচ্ছিল গিয়ে কি? যাকাত আদায় করা, যাকাত প্রদান করা। যাকাত ইসলামের খুব গুরুত্বপূর্ণ একটি বিধান। যাকাতের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের অনেক জায়গার মধ্যে করছেন। যেখানে যেখানে নামাজের আলোচনা করছেন, প্রায় সব জায়গার মধ্যেই সাথে সাথে যাকাতের আলোচনাও করছেন। যাকাতের আলোচনা বা যাকাতের ফজিলত একজন মুমিনের জীবনের সাথে সর্বদা লেগেই আছে, ঘনিষ্ঠ একটি সম্পর্ক হওয়ার কথা যাকাতের সাথে। যাকাতের বিধান কি? যাকাত হচ্ছিল কি এমন একটি জিনিস যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা যদি এই যাকাত যদি দাও, যাকাত যদি প্রদান করো, তাহলে এর যে কল্যাণ এবং বরকত কাল কিয়ামতের দিন তোমরা এটা নিশ্চয়ই পাবে। সেটা কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম।
ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যে তোমরা কি করো, নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন, তোমরা যা কিছু অগ্রে ভবিষ্যতের জন্য পুঞ্জীভূত করবে, জমা করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে, তাই পাবে। তুমি যদি ভালো কিছু যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আগামীকালকের জন্য যদি সঞ্চয় করো, তাহলে তুমি কি সেটাই আগামীকাল পাবে। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, যে নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তোমরা যা কিছু পাঠাবে আগামী দিনের জন্য, অর্থাৎ কাল কিয়ামতের জন্য, মৃত্যুর পরের জিন্দেগির জন্য, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তোমরা কি পাবে। আরেক জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কায়েম করা এবং যাকাত প্রদান করার ব্যাপারে মহা পুরস্কারের ঘোষণা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মুতুনাজ যাকাতা ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির উলাইকা সানুতিহিম আজরান আযীমা। ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মুতুনাজ যাকাত, যারা কি করে, নামাজ কায়েম করে, ওয়াল মুতুনাজ যাকাত এবং যাকাত প্রদান করে, যারা নামাজ কায়েম করে এবং যাকাত প্রদান করে। ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং আল্লাহ তাআলার উপর ও কিয়ামত দিবসের উপর ঈমান রাখে। আল্লাহ তাআলার উপর ও কিয়ামত দিবসের উপর কি রাখে? ঈমান রাখে। উলাইকা সানুতিহিম আজরান আযীমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি দিবেন? আজরান আযীমা, মহা পুরস্কার দিবেন। তাহলে যাকাত প্রদানকারীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন? মহা পুরস্কারের ঘোষণা করছেন। মসজিদ আবাদকারী কারা? মসজিদ আবাদকারীদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, যে মসজিদ আবাদকারী কারা? মসজিদ আবাদকারীদের ব্যাপারেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে গিয়ে নামাজ কায়েম করা এবং যাকাত প্রদান করার ব্যাপারে বলা হয়েছে। যারা কি করে? নামাজ কায়েম করে এবং যারা কি করে? সঠিকভাবে যাকাত আদায় করে, যাকাত প্রদান করে, এরাই হচ্ছিল কি মসজিদ আবাদকারী। আর মসজিদ আবাদ করা এটা সকল নবী রাসূলদের কি গুণাবলী ছিল, সিফাত ছিল, বিশেষ বৈশিষ্ট্য ছিল। এই জন্য এই গুণটা আমাদের অর্জন করার দরকার আছে কি নাই? মসজিদ আবাদ করার। তাহলে মসজিদ আবাদ করার যে সিফাত, যে গুণ, এটা যদি আমাদের অর্জন করতে হয় তখনও কি করতে হবে? আমাদের সঠিকভাবে নামাজকে কায়েম করতে হবে এবং যাকাত প্রদান করতে হবে। আমরা সকলে মনে করি যে শুধু পশ্চিম দিকে ফিরে কি করলাম, কটা সেজদা দিলাম, এটাই মনে হয় কি ভালো কাজ, এটাই মনে হয় শুধুমাত্র কি ইবাদত। শুধুমাত্র পশ্চিম দিকে ফিরে সেজদা দেওয়ার নামই কি না ইবাদত না। ইবাদত হবে তখন যখন আপনি নামাজ পড়ার সাথে সাথে শরীয়তের অন্যান্য ফরজ বিধানগুলোকে যথাযথভাবে পালন করতে পারবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গিয়ে যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। শুধুমাত্র কিবলা দিকে পশ্চিম দিকে ফিরে কি করা, সেজদা করার নাম বা ইবাদত করার নামই কি না ভালো কাজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ভালো কাজ কি? ভালো কাজ হচ্ছে নামাজ কায়েম করা, সাথে সাথে কি করা? যাকাত দেওয়া। এই দুইটা যখন একসাথে পাওয়া যাবে তখন সেটা কি হবে? আমার নেক আমলের পাল্লায় গিয়ে আমার ভালো কাজের পাল্লায় খাতায় জমা হবে। যাকাত প্রদান করা এটা শরীয়তের এত গুরুত্বপূর্ণ একটি বিধান। এই বিধান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে যদি তোমরা দ্বীনের সঠিক ব্যাখ্যা যদি জানতে চাও, শরীয়তের সঠিক ব্যাখ্যা কি, এই সঠিক ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের কথা উল্লেখ করছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাইয়িনার মধ্যে বলতেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফাআ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুয যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, সঠিক দিন কি, সঠিক ইসলাম কি, সঠিক শরীয়ত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক শরীয়ত এবং সঠিক দ্বীন ইসলামের ব্যাখ্যা দিতে গিয়েও প্রথমে কি করেছেন? নামাজ, সালাত এবং যাকাতের কথা বলছেন। ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুয যাকাত, যারা কি করে? নামাজ কায়েম করে এবং যারা কি করে? যাকাত প্রদান করে। এই নামাজ কায়েম করা এবং যাকাত প্রদান করা, এটাই হচ্ছিল গিয়ে কি? শরীয়তের দ্বীন ইসলামের সঠিক ব্যাখ্যা। এইভাবে কোরআন মাজিদের মধ্যে অনেক জায়গার মধ্যে এই যাকাতের ফজিলত সম্পর্কে বলা হয়েছে। ফজিলত সম্পর্কে যখন বলা হয়েছে, যাকাত যদি আমরা সঠিকভাবে আদায় না করি তাদের ব্যাপারে কিছু ধমকিও দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 180 নং আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কি করছেন? সম্পদ দান করছেন। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সম্পদ দান করছেন, এই সম্পদের মধ্যে কৃপণতা করা, সম্পদের সঠিক যাকাত আদায় না করা, আমরা মনে করি এটাই মনে হয় কি ভালো। 1 লক্ষ টাকা যাকাত দিয়ে দিব, এটা দেখতে কেমন দেখা যায় না? 1 লক্ষ টাকা আমি কি করলাম? আমরা ব্যাংকে জমা হলো, এটাই তো আমার কাছে ভালো মনে হইতেছে, তাই না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা যদিও এটাকে ভালো মনে করতেছো, বাল হুয়া শাররুল লাহুম, এটা সব গিয়ে কি তোমাদের জন্য অকল্যাণকর, খারাপ একটি বিষয়। তাহলে যেটাকে আমরা ভালো মনে করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ওটা কি আমাদের জন্য খারাপ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ, এই যে যাকাতের সম্পদ যেটা, এই সম্পদটা যদি আমরা আদায় না করি তাহলে কি করা হবে? কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদকে সাপের রূপ দিয়ে আমার গলায় পেঁচাই দিবে। সাপের রূপ দিয়ে আমার গলায় পেঁচাই দিবে। সাপের রূপ দিয়ে গলায় পেঁচাই দেওয়ার পরে কি হবে? বুখারী শরীফের এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাপের রূপ দিয়ে গলায় পেঁচাই দেওয়ার পরে কি হবে সেই কথা। ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মাসতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আসরাআ লাহু যাবিবাতানি ইয়াখুযু বিলিহজিমাতাইহি ইয়ানি বিশিদইহি সুম্মা ইয়াকুলু আনা মালুক ওয়া আনা কানজুক সুম্মা তালা ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিলেন কিন্তু সে সেই সম্পদের যাকাত আদায় করল না, কি হবে? কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সম্পদকে বিষধর সাপের রূপ দিয়ে তার গলায় পেঁচাই দিলেন। গলায় পেঁচাই দেওয়ার পরে ওই সাপ তার 2 গালে কামড় দিতে দংশন করতে থাকবে, 2 গালে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আনা মালুক ওয়া আনা কানজুক, আমি তোমার মাল, আমি তোমার পুঞ্জীভূত সম্পদ। তুমি যাকে দুনিয়ার মধ্যে কি করেছিলে? জমা করে রেখে দিয়েছিলে তোমার নিজের জন্য, যে মালকে তুমি তোমার নিজের মনে করেছিলে, আমি তোমার ওই মাল বলে বলে কি করবে? ওই সাপ আমাদের গালে কি করবে? দংশন করবে। এই জন্য যাকাত আদায় করার দরকার আছে কি নাই? যাকাত যদি আদায় না করি তাহলে আরেকটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যে সমস্ত ব্যক্তিরা স্বর্ণ এবং রূপার যাকাত আদায় করে না, যে সমস্ত ব্যক্তিরা কি করে না? সোনা রূপার যাকাত আদায় করে না। والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم
বিআযাবিন আলীম, হে রাসূল আপনি কি করেন তাদেরকে যন্ত্রণাদায়ক আযাব শাস্তির কি দেন সংবাদ শোনান, যন্ত্রণাদায়ক আযাবের কি করেন সংবাদ শোনান। এরপরের আয়াতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন 35 নং আয়াত সূরা তাওবার, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ইয়াউমা ইউহমা, ওই দিনের কথা স্মরণ করো যেদিন কি করা হবে, তোমার এই যে সম্পদ, যে সম্পদে তুমি যাকাত আদায় করলে না, এই সম্পদকে কি করা হবে, জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। উত্তপ্ত করে কি করা হবে, ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এই সম্পদকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে আমার কপালে সিল মারা হবে, সেক দেওয়া হবে। এরপরে কি করা হবে, আমার ঘাড়ে এবং আমার পিঠে, আমার ঘাড়ে এবং পিঠে কি করা হবে, এগুলো দিয়ে সিল মারা হবে। পারলে কামারের দোকানে গিয়ে 1 মিনিটের জন্য 30 সেকেন্ডের জন্য ধরে দেখেন তো, যেটা কি করে কামারের হাপড়ের মধ্যে যেটা গরম করে যে লোহাটা, পারবেন কেউ? ওরকম শক্তি কারো নাই। তাহলে সম্পদের যাকাত যদি আমরা আদায় না করি, কালকে আমাদের দিন এই সম্পদকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে কি করবেন, হিট দিবেন, উত্তপ্ত করবেন। এটা করে আমার আপনার কপালে, ঘাড়ে এবং পিঠে সেক দিবেন। আমরা যাকাত আদায় করি মনে করি যেমন আমি দয়া দেখাই, দয়া করতেছি এতিমের উপর, গরিবের উপর। এটা দয়া না, এটা এতিম মিসকিনের আমার নিকট হক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ভিক্ষুক সমাজের অভাব দরিদ্র লোক যারা রয়েছে তাদের হক রয়েছে ধনীদের সম্পদের মধ্যে। তাহলে আপনার নিকট আমার যদি হক থাকে, পাওনা থাকে, সেটা দায়িত্ব কি আমি আপনার থেকে চেয়ে নিব নাকি আপনি আমাকে আদায় করবেন? নিয়ম হচ্ছে গিয়ে আমার নিকট যদি কারো পাওনা থাকে আমি তাকে আদায় করব, সে যেন আমার কাছে চাইতে না হয়। এই জন্য এতিমরা, গরিবরা আমাদের দরবারে আসবে না, তাদেরকে আমাদের কি করতে হবে, যাকাত পৌঁছে দিতে হবে। আমাদের বর্তমানে এমন অবস্থা, যাকাত দিতে গেলে হিসাব করতে করতে কোন দিক দিয়ে টাকা খালি কমানো যায় আমরা ওই হিসাব করি। গত 3 দিন বা 4 দিন আগে আমার একজন আসছে যাকাতের হিসাবের জন্য, হিসাব যখন করতেছে আমি যখন বলতেছে হুজুর এইটাও নিতে হবে হিসাবের মধ্যে, আমি বললাম যে হ্যাঁ এটাও নিতে হবে। আর একটা কথা আসছে, হুজুর অমকের কাছে দিছি 1 লাখ টাকা 1.5 বছর ধরে, এটাও নিতে হবে হিসাবের মধ্যে, আমি বলছি হ্যাঁ এটাও নিতে হবে হিসাবের মধ্যে। এত শুনে মাথাটা আলো হয়ে যাওয়ার অবস্থা। এই জন্য যাকাত মাত্র শতকরা 2.5%, 100 টাকায় কত, 2.5 টাকা আসবে যাকাত। 1 লক্ষ টাকা যদি কারো নিকট যদি থাকে তখন এর মধ্যে থেকে কত, এই 2,500 টাকা যাকাত আসবে। তাহলে আমরা যাকাতের ক্ষেত্রে এত কৃপণতা করি, তাহলে 1000-এ কয় টাকা আসতেছে আর 100-এ কত টাকা আসতেছে, আমরা এই হিসাব করি না। আমরা 1000-এ 250 টাকাও আসে না, কিন্তু আমরা করতেছি কি, 1000-এ এখানে বিকাশের দোকানে গিয়ে কত দিতেছি, বিকাশের দোকানে 1000 টাকা তুলতে কত যায়, হ্যাঁ প্রায় 20 টাকা যায়। আর যদি সিস্টেম করে যদি তুলি তাও 15 টাকা, কিন্তু 1000 টাকায় 20 টাকা কি যাকাতও আসে না। তাহলে আমরা বিকাশের দোকানে দিতে পারতেছি হিসাব ছাড়া, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বিধান, সেটা আদায় করতে গিয়ে আমাদের কত ভাবনা ভাবতে হয়। এই জন্য কি করতে হবে, আমাদের যাকাত সঠিকভাবে হিসাব করে আদায় করে দিতে হবে। যাকাতের অনেক বিস্তারিত মাসালা আছে। যাদের মনে হয় যে যাকাত ফরজ, বলে দেয় সংক্ষেপে, যে যার নিকট সোনা রূপা, স্বর্ণ কিংবা রূপা অথবা ব্যবসায়িক পণ্য বর্তমান বাজার দর হিসাবে, আমি গত 3 দিন আগে খোঁজ নিছি সদরপুর বাজারে, ওই হিসাবে যদি বর্তমানে কারো নিকটে 1,30,000 টাকা থাকে তাহলে তার উপরে যাকাত ফরজ। যদি কারো নিকট কি থাকে, 1,30,000 টাকা থাকে, যে 1,30,000 টাকার মেয়াদ হচ্ছিল গিয়ে কতদিন, 1 বছর, তখন এই ব্যক্তির উপরে যাকাত ফরজ। যদি 1 বছর না হয় তাহলে তার উপর যাকাত ফরজ না। ঠিক আছে, আপনার পরিবারের চাহিদা থেকে অতিরিক্ত যদি কি হয়, 1,30,000 টাকা বর্তমান বাজার হিসাবে যদি হয় তাহলে আপনার উপরে যাকাত ফরজ, এতটুকু। এখন এই সম্পদ কাদের নিকট আছে তারা আমার কাছে আইসা বা যে কোনো ওলামা ইকরামের নিকট গিয়ে
কিভাবে জাকাত আদায় করবেন এই হিসাবটা আপনারা করে নেবেন। জাকাতের ব্যাপারে আমরা কেউ কি করব না, অবহেলার শিকার হব না। আমরা সঠিকভাবে কি করে দিব, জাকাতকে আদায় করে দিব। জাকাত আদায়ের ক্ষেত্রে আমাদের নিকট আত্মীয় যারা আছে তাদেরকেও আমরা চাইলে কি করতে পারবো, জাকাত আদায় করতে পারবো। ভাই বোন, তারপরে ভাগনা, এরকম কেউ যদি থাকে গরিব মিসকিন, এদেরকেও আমরা কি করতে পারবো, জাকাত আদায় করতে পারবো। তবে সাধারণ ফকিরদেরকে দেওয়ার চেয়ে যদি জাকাতের টাকাটা যদি আমরা কোনো মাদ্রাসায় দেই, এতিমখানায় যদি দেই, তাহলে এর মধ্যে সবটা বেশি হবে। কারণ সেখানে একেতে এতিম খাবে, দুইতে আপনার সম্পদ দ্বারা দ্বীন ইসলামের খেদমত হবে, ইলমের খেদমত হবে। এই জন্য আমরা আমাদের আশেপাশে এতিম মিসকিন গরিব যারা রয়েছে তাদেরকেও দিব, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে কেউ যদি অভাব অনটনে থাকে তাদেরকেও দিব, এবং সাথে সাথে কি করব, কিছু মাদ্রাসাগুলোর মধ্যেও দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।